আমরা রাজধানীর চিত্র দেখছিলাম সবুজ, বেশিরভাগ পাম্পেই আসলে জ্বালানির সংকট। সেক্ষেত্রে নোয়াখালীতে কি অবস্থা? পাম্প থেকে গ্রাহকরা চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন কিনা? বৃষ্টির নোয়াখালীতে দীর্ঘদিন থেকে তেলের যে সংকট সেটি আসলে এখনো রয়েছে। আসলে তুলনামূলক ডিজেলে কিছুটা সরবরাহ থাকলেও সবচেয়ে বেশি সংকটটা রয়েছে অকটেনে। আর আমি নোয়াখালীতে আসলে সকাল থেকে নোয়াখালীর যে বড় বড় শহর মাইজদি, চৌমুহনী বা চৌরাস্তা অনেকগুলো ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি। আসলে সেখানে অনেক জায়গায় লিখে রয়েছে যে অকটেন নেই। আবার অনেক জায়গায় আমি দেখেছি যে সম্পূর্ণভাবে অকটেন বিক্রি করা বন্ধ রয়েছে। অর্থাৎ আমি কথা বলেছি তারা যে বিশৃঙ্খলা বা দীর্ঘ সিরিয়াল বা লাইন বা গ্রাহকদের যে না পাওয়ার যে অসন্তুষ্টি সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে তারা এমনটি করেছেন। আর আমি যে এখন যেটিতে রয়েছি সেখানে আসলে আমি কথা বলেছি এখানে যারা তেলের জন্য দীর্ঘ সিরিয়ালে রয়েছেন তারা বলছেন যে এখানে তারা শুনেছেন বিকেল 5টায় তেল দেওয়া হবে, সেই জন্য সকাল থেকে আসলে তারা এখানে সিরিয়ালে রয়েছেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন তেলের জন্য কতটা সংকট, কত সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং পর্যাপ্ত সব তেল পাচ্ছেন। আমি একজনের সাথে কথা বলি যে আপনি কখন থেকে সিরিয়াল আছে? আমি সকাল 8টা বাজে এখানে তেলের জন্য সিরিয়াল দিছি, কিন্তু এখনো ওনারা বলতেছে 5টা বাজে তেল দিবে, কিন্তু 5-7 লাখ কি পাবো কিনা তাও এখনো গ্যারান্টি নেই তেলের জন্য। কিন্তু আমরা যারা মার্কেটিং লাইনে কাজ করি সবারই সংকট। বৃষ্টি, আপনি শুনছেন যে আসলে তেলের কতটা সংকট। এছাড়া আপনি যারা ফিলিং স্টেশন রয়েছে তারা বলছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন না এবং তারা যেটি বলছেন যে আসলে পদ্মা অয়েলের যারা ডিলার রয়েছেন তারা কিছুটা পেলেও অন্যান্য মেঘনা বা যমুনার যারা ডিলার রয়েছেন তারা আসলে সেই পরিমাণ তেল পাচ্ছে না। তারা যেটি বলছেন যে আসলে তারা তেল আজ হয়তো কবে পাবেন, কতটুকু সেটা অনিশ্চিত। আমি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে একজন যারা কর্তৃপক্ষ বলবো যে আপনারা আসলে কি পরিমাণ তেলের সংকট আপনারা আসলে অনুভব করছেন? আমরা তো প্রচন্ড পরিমাণ তেলের সংকট ভোগ করতেছি। আমরা আগামীকালকে কি তেল পাবো আমরা আজকে জানি না। যমুনা থেকে আমাদেরকে একটা লিস্ট দেওয়া হয়, ওই লিস্টে যদি আমাদের নাম থাকে তখন আমরা গাড়ি ফাটালে আমাদের তেল দেওয়া হয় এবং তাও আমাদের চাহিদা মতো দেয় না। হয়তো 4,500 দেয়, আমরা 9,000 একটা গাড়ি ফাটালে আমাদেরকে 4,500 তেল দেওয়া হয়। এটা 3 ঘন্টা বিক্রি করলে আমাদের শেষ হয়ে যায়। বৃষ্টি, আপনি আসলে শুনলেন যে আর এখানে আসলে তেলের যারা ফিলিং স্টেশন একটি ক্ষোভের কথা বলেছেন, তারা বলছেন যে আসলে ট্যাগ অফিসার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেল সরবরাহের সময় থাকার কথা থাকলেও তারা থাকেন, কিন্তু তেল শেষ হওয়ার সময় যে বিশৃঙ্খলা, অর্থাৎ পাওয়ার চেয়ে না পাওয়ার যে সংখ্যা বেশি, যে গ্রাহকরা পাননি তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বা ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষ যে চড়া হন সেটি আসলে রোধ করার জন্য শেষ পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন না। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে তবে আমরা আরেকটা জিনিস দেখেছি যে আসলে ফিলিং স্টেশন তেল না পাওয়া গেলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে আসলে তেল বিক্রি করা হচ্ছে বেশি দামে। অর্থাৎ যেখানে প্রায় 250-300 টাকা প্রতি লিটার অকটেন বিক্রি করা হচ্ছে সেটি আমরা আসলে দেখেছি। তবে প্রশাসন আসলে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন বিভিন্ন ফিলিং স্টেশন এবং তারা হাতিয়াতে আমরা দেখেছি যে সেখানে তেল জব্দ করা হয়েছে এবং বেশি দামে বিক্রি করার জন্য দুজনকে আটকও করা হয়েছে। এবং প্রশাসন আসলে যেটি বলছে যে তারা আসলে নিশ্চিত করতে চান যে কোনোভাবে যে তেলের যে মজুদ এবং সরবরাহ যেন সঠিকভাবে হয় সেটি আসলে তারা নিশ্চিত করতে চাচ্ছেন। এবং তারা একটা জিনিস বলছেন যে বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে যে মোটর সাইকেল বেশি বিশৃঙ্খলা করছে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য যে তাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে আসলে তেল দেওয়া নিশ্চিত করবেন এবং সবাই যেন সমানভাবে পায় সেটি নিশ্চিত করার জন্যই অনেকগুলো ব্যবস্থা নেবে নিশ্চয়ই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সবুজ।